স্বৈরাচার খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ভারতে। আজকের সেই দিন এসেছে। আজকের এই সময়ে 2024 সালে সারা দেশে খুশির বন্যা বয়েছিল। আমি নিজে কালীগঞ্জ বাজারে যেই দিন 5 তারিখ 11টার সময় মিছিল হয়েছিল, আমি সেই মিছিলে ছিলাম। ভিডিও আমি করেছি, অনেক ভিডিও আমার কাছে আছে। আমি সাহস দিয়েছিলাম যে আমরা আপনাদের সাথে আছি, মিছিল করেন। যদি কেউ আক্রমণ চালায়, এখনো আমার মোটর সাইকেলের ভিতরে চাইনিজ সাবওয়েগুলো আছে নিরাপত্তার জন্য। সেই সময় দেখেছিলাম যে তোমাদের উপরে হামলা করবে, তার হাত আমি কেটে দিব। সেই দিন কেউ হামলা করার সাহস পায়নি। ইনশাআল্লাহ অতীতে যদি কেউ এই ছাত্র জনতার উপরে আন্দোলন এবং আঙ্গুল তুলে কথা বলার সাহস করে, তাহলে সেই আঙ্গুলকে বেগুনে তুলে চুরমার করে দেব। আর প্রশাসনকে বলবো, এই চকিগঞ্জ উপজেলায় এখনো পর্যন্ত কোন আওয়ামী লীগকে একটি ফুলের টুকি এখনো পর্যন্ত কেউ দেয়নি, কিন্তু ওদের উপরে মামলা হয়েছে। অনেক আসামিকে এখনো ধরতেছেন না। আমি বিশেষ করে প্রশাসনকে বলবো, আপনারা অতি সত্বর ওদেরকে আইনের আওতায় আনতে হয়। আর যারা ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা প্রোপাগান্ডা চালাচ্ছেন এবং আবারও জেলে ওঠার চেষ্টা করতেছেন, সাবধান করে দিতেছি যেন এই জুলাই গণঅভ্যুত্থানের কোন একটি রাজনৈতিক দলকে নিয়ে প্রতিপন্ন এবং তুচ্ছতাচ্ছিল্য করবেন না। তা না হলে এই চকিগঞ্জের সমস্ত রাজনৈতিক সংগঠন আজকে যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সেইভাবে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে তোমাদেরকে ঘরে হাত রাখতে দেবে না ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা আজকে যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছি, সেইভাবে আমরা অতীতে ঐক্যবদ্ধ থাকবো। পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ। প্রিয় সংগ্রামী সহযোগিতা বৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে